আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ নিয়ে চলে এসেছি ডিমের একটি নতুন রেসিপি, যেটা আপনারা চাইলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে বা যে কোনো রুটি পরোটার সাথে সার্ভ করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ আর বানানো এতটাই সহজ যে কোনো ঝামেলা ছাড়াই একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই ডিমের রেসিপিটি। আর খেতে এতটাই ভালো যে একটিবার বানিয়ে খেলে বারবার এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাচ্ছি, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো, প্রথমে আমি এখানে বসিয়ে নিয়েছি একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তবে এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল নিয়ে নিতে পারেন। দেখো, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর 10 থেকে 12টা গোলমরিচ, এক টুকরো পরিমাণ দারচিনি, 2টো লবঙ্গ। তবে এখানে জিরের বদলে আপনারা চাইলে এমনি গোটা জিরেও দিয়ে দিতে পারেন। এবার দেখো, তেলের মধ্যে ফোড়নটা খুব সুন্দরভাবে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ফ্রাই করতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতন বুঝে নিতে পারেন। এবার দেখো, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু বাদাম আর মগজদানাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করেও পেস্ট করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো নিয়েছিলাম, 10 থেকে 12টা কাজু বাদাম আর ওই 2 টেবিল চামচ পরিমাণ মগজদানা নিয়েছিলাম। এবার ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। মিক্সি ধোয়া পানি অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি, এখানে খুব বেশি পানি দেব না। এবার এখানে আমি খুব ভালো করে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা আছে খুব সুন্দরভাবে ফ্রাই করতে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তবে এখানে যেহেতু টমেটোটা আমি রান্না করব যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটাও খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এটা অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে বাদামের পেস্ট আছে তাই এটা অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, নাহলে নিচে লেগে যাবার সম্ভাবনা থাকবে। এখানে বলে রাখি, যদি মগজদানা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে পোস্তটাও দিয়ে দিতে পারেন। দেখো, 4 থেকে 5 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি কষাতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ওই 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। এখানে যেহেতু আমি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানাচ্ছি রেসিপিটি, তাই আমি এমনি নর্মাল লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না, জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দেখো, সবগুলো মশলা দিয়ে আবার আমি সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখো, কষাতে কষাতে এক পর্যায়ে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে আর কড়া থেকে মশলাটা খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা গরম পানি। এখানে যতটা পরিমাণে গ্রেভিটা খেতে পছন্দ করেন সেই পরিমাণে এখানে পানি দিয়ে দিতে হবে। তবে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি রেসিপিটি খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। এখানে আমি পানিটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। এবার দেখো, ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা দেওয়ার কারণে যে টমেটো বা মশলার টেস্টটা আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে। তবে চিনি দিলে যদি মনে হয় মিষ্টি হবে, সেটা একদমই না। সব কিছু মশলার একটা টেস্ট ব্যালেন্স আসে, তাই এখানে চিনিটা ব্যবহার করেছি। এবার আমি ফুটতে দিয়ে দেব। দেখো, হাই ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা ফুটে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। গ্রেভিটা এইভাবে ফুটে আসলে এবার ডিমগুলো আমি ভেঙে দিয়ে দেব গ্রেভির মধ্যে।
ডিমগুলো খুবই আলতো হাতে আস্তে আস্তে দিতে হবে, না হলে দেখবে একদম ছড়িয়ে যাবে ডিমটা আর গ্রেভির মধ্যে মিক্স হয়ে যাবে, একদমই ভালোও লাগবে না দেখতে আর খেতেও ভালো লাগবে না, বোঝাও যাবে না। তাই আলতো হাতে আস্তে আস্তে ডিমগুলোকে ছাড়তে হবে এইভাবে। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে। দেখো এখানে ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি। এবার এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়াটা অপশনাল, তবে আপনারা দিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, এর যে একটা স্মেল আসে খুবই ভালো লাগে খেতে। ওপর থেকে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো হোমমেড গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। এখানে হোমমেড গরম মশলাটা আমি ইউজ করেছি, বাড়িতে বানানো। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই গরম মশলাটা যে কোনো রেসিপির সাথে দিয়ে দেখতে পারো, টেস্টটা খুবই সুন্দর আসে। দেখো এখানে আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে রান্না করে নিতে হবে। দেখো 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে। কি দেখে বুঝতেই তো পারলেন যে একদম ঝামেলা ছাড়াই একদম সহজ উপায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত লোভনীয় ডিমের রেসিপি যদি বাড়িতেই বানানো যায়, তবে দেরি কিসের, চটজলদি বানিয়ে দেখতে পারো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। আপনারা চাইলে গরম ভাতে বা যে কোনো রুটি পরোটার সাথে সার্ভ করে নিতে পারো। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।